তাই ৩ আমাদের ৪ নেতা। অনুচ্ছেদ পড়ে নিজের প্রশ্নের উত্তর লিখি। শেরেবাংলায় গিয়ে ফজলুল হক কত সালে কোথায় জন্মগ্রহণ করেন? শেরেবাংলায় গিয়ে ফজলুল হক 1873 সালে বরিশাল জেলার বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পার্টির নাম কি? তার পার্টির নাম কৃষক প্রজা পার্টি। তাকে শেরেবাংলা বলা হয় কেন? শেরেবাংলা অর্থ বাংলার বাঘ। শেরেবাংলায় গিয়ে ফজলুল হক উপমহাদেশের একজন সাহসী নেতা ছিলেন, তাই তাকে শেরেবাংলা বলা হতো। উপরে অনুচ্ছেদ পড়ে নেতা হিসেবে শেরেবাংলায় গিয়ে ফজলুল হকের অবদান লিখি। তিনি জমিদার ব্যবস্থা বাতিল করে কৃষকদের দুঃখ কষ্ট দূর করেন। তিনি অনেক স্কুল কলেজ প্রতিষ্ঠা করেন। 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার জন্য তিনি আন্দোলন করেন। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী কত সালে কোথায় জন্মগ্রহণ করেন? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী 1880 সালে সিরাজগঞ্জে ধানগড়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি কীভাবে কর্মজীবন শুরু করেন? তিনি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তাকে ভাসানী বলা হয় কেন? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সারা জীবন নির্যাতিত মানুষের জন্য কাজ করেছেন। আসামের ভাষাঞ্চলে তিনি কৃষকদের জন্য অনেক কাজ করেন। এর জন্য ওই এলাকার মানুষ তাকে ভাসানী উপাধি সম্মান জানায়। উপরে অনুচ্ছেদ পড়ে নেতা হিসেবে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর অবদান লিখি। তিনি পূর্ব বাংলার মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেন। তিনি একাধিক রাজনৈতিক দল গঠন করেন। তিনি রাষ্ট্রভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 স্বাধীনতা যুদ্ধে অবদান রাখেন।